ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত মার্চ মাসের 27 মার্চ থেকে শুরু করে 31 মার্চ এই যে সময়কালটি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত প্রভাবশালী সময় হবে। কারণ এই সময় আপনার রাশির দশম ঘরে অর্থাৎ কর্মের স্থানে অবস্থান করছে সূর্য, বুধ, মঙ্গল এবং রাহু। তো এই চারটি প্ল্যানেট আপনাদের দশম ঘরে কিন্তু এক মহাবিরল মহাজাগতিক চতুর্গ্রহী রাজযোগ কিন্তু সৃষ্টি করছে। দশম ঘরটি আমাদের সামাজিক মর্যাদা এবং পেশার আধার, তাই এই চতুর্গ্রহী যোগ আপনার কর্মক্ষেত্রে এক অপ্রতিদ্বন্দ্বী প্রভাব তৈরি করবে। অন্যদিকে আপনার একাদশ ঘরে অর্থাৎ লাভ এবং সাফল্যের স্থানে আপনার রাশির অধিপতি শুক্র সাথে শনি মহারাজ কিন্তু যুগ্মভাবে অবস্থান করছে। তাছাড়াও আপনার দ্বিতীয় ঘরে থাকবে বৃহস্পতি, এছাড়াও চতুর্থ ঘরে কেতুর সঞ্চার থাকছে। তো বন্ধুরা, এই আদর্শগত গ্রহ নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে একটা জিনিস নির্দেশ করছে যে আপনাদের জীবনে কিন্তু আক্ষরিকভাবে এবারে পরিবর্তনগুলি আপনারা লক্ষ্য করতে পারবেন। যেই সমস্ত বিষয়ে বাধা বিপত্তি এসে দাঁড়িয়েছিল, বাধা বিপত্তি যেমন দূর হবে, তেমনই কিন্তু আপনাদেরকে কিছু কিছু বিষয় থেকে একটা পরীক্ষা দিয়ে চলতে হতে পারে সময়ের কাছে। তো বলি বন্ধুরা, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণরূপে সম্পূর্ণ হারে অবশ্যই দেখুন। আশা করছি আপনাদের মহামূল্যবান সময় বিফলে যাবে না, আপনারা অনেকটাই উপকৃত ফলাফল পেয়ে যেতে পারবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে ভক্তি ভরে একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এছাড়াও অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমে জেনে নেব পারিবারিক দিকের বিষয়। দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সময়কালটি বৃষ লগ্নের জন্য বেশ স্থিতিশীল থাকবে। দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার পারিবারিক বন্ধন এবং বাণীর মাধুর্যকে দ্বিগুণভাবে বাড়িয়ে দেবে। পরিবারের বড়দের আশীর্বাদ এই সময় আপনার প্রতিটি কাজে সাহস যোগাবে। তবে চতুর্থ ঘরে কেতুর সঞ্চার বা অবস্থানের কারণে গৃহসুখ বা অভ্যন্তরীণ শান্তির ক্ষেত্রে আপনি কিছুটা উদাসীনতা অনুভব করতে পারেন। বাড়িতে কোনো মেরামতের কাজ বা আসবাবপত্র পরিবর্তনের পরিকল্পনা একটা থাকলে এই সময় কিছুটা বাধা আসতে পারে। তবে দশমস্ত শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে কর্মব্যস্ততার কারণে পরিবারকে পর্যাপ্ত সময় দেওয়া আপনার জন্য কঠিন অগ্নি পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে, যা জীবনসঙ্গী বা সন্তানদের মনের সামান্য মান অভিমানের একটা পালা কিন্তু তৈরি করতে পারে। তাই নিজের সময়ের সঠিক ব্যবস্থাপনা করে প্রত্যেকটা দিকে হ্যান্ডেল করে বা মেনটেনেন্স করে যদি আপনারা চলতে পারেন, ঘরোয়া পরিবেশ কিন্তু অত্যন্ত শান্ত এবং শিথিল মার্গ থাকবে। প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, এই সময়কালটি বৃষ রাশির জন্য অত্যন্তই শুভ এবং স্থিতিশীল থাকবে। আপনার একাদশ ঘরে শুক্র উচ্চস্থ হওয়ার কারণে সামাজিক পরিচিতির মাধ্যমে কোনো বিশেষ মানুষের সাথে ঘনিষ্ঠতা ভাব বাড়তে পারে। যারা বিবাহিত রয়েছেন, আপনাদের জন্য জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া অত্যন্তই সুগভীর হবে এবং আপনারা একে অপরের ক্যারিয়ারের উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করবেন। উচ্চস্থ শুক্রের প্রভাবে দাম্পত্য জীবনে রোম্যান্টিকতা এবং আভিজাত্যের ছোঁয়া কিন্তু একটা থাকবে। যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য পরিচিত মহলের মাধ্যমে বিয়ের পাকা সম্বন্ধ আসার প্রবল একটা যোগ দেখা যাবে। এছাড়াও শনিদেবের উপস্থিতি নির্দেশ করছে যে সম্পর্কের ভিত্তি মজবুত করতে হলে এই সময় সততা ও ধৈর্য বজায় রাখা অনস্বীকার্য হবে। কর্মজীবনের দিক থেকে আপনি এই সপ্তাহে বা এই সময়কালে এক অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব দানকারী হিসেবে নিজেকে প্রমাণ করে তুলতে পারবেন। দশম ঘরে থাকা শক্তিশালী চতুর্গ্রহী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে যারা কর্পোরেট জগৎ, রাজনীতি, প্রশাসনিক কাজ বা বড় কোনো ব্যবসায়িক সংগঠনের সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী সময় হবে। আপনার উদ্ভাবনী শক্তি এবং ত্বরিত সিদ্ধান্ত নেওয়ার যে একটা ক্ষমতা অন্যদের মুগ্ধ করবে। নতুন কোনো প্রজেক্ট বা বড় প্রজেক্টের চুক্তি বা পদোন্নতির খবর এই সময় কিন্তু আসার প্রবল একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। একাদশস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে আপনার নেটওয়ার্কিং ক্ষমতা আপনাকে নতুন সুযোগ পেতে সাহায্য করবে। তবে মনে রাখবেন, রাহুর উপস্থিতি থাকছে, যার কারণে কর্মস্থলে সহকর্মীদের সাথে কোনো ধরনের ক্ষমতার লড়াইয়ে বা যুক্তি তর্কের লড়াইয়ে জড়ানোই অর্থাৎ না জড়ানোই কিন্তু ভালো হবে। নিজের পরিকল্পনাগুলো গোপনে বাস্তবায়ন করার চেষ্টা অবশ্যই করুন। আর্থিক দিক থেকে বলা যেতে পারে দ্বিতীয় ঘরে বৃহস্পতির যে অবস্থান থাকছে এই সময়, যা আপনার সঞ্চয়ের ভাণ্ডার আগের চেয়ে অনেক বেশি মজবুত করবে। একাদশ ঘরে উচ্চস্থ শুক্র ও শনির প্রভাবে নির্দেশ করছে যে আপনার পুরনো কোনো বিনিয়োগ বা দীর্ঘমেয়াদী স্কিম থেকে বড় অঙ্কের মুনাফা পেতে পারেন। তবে যেহেতু আপনাদের ধন এবং সঞ্চয় স্থানে যেহেতু বৃহস্পতি থাকছে, তাই আপনারা কোনো কিছু বিষয়ে খরচাপাতি করার আগে কিন্তু 4বার ভাববেন বা অটোমেটিক্যালি সেই ভাবনা কিন্তু আপনাদের মনে আসবে।
এরপরে যে বিষয়টি হচ্ছে লগ্নপতি শুক্র থাকছে, যার কারণে আপনার আর্থিক ঝুঁকি নেওয়ার ক্ষমতা বাড়াবে বা বাড়িয়ে তুলবে। তবে দশমস্ত মঙ্গলের প্রভাবে ব্যবসার প্রসারের জন্য আপনার কিছু বাড়তি ঝুঁকি নেওয়ার প্রবণতা কিন্তু আসতে দেখা যেতে পারে। এই সময় হঠকারী হয়ে বা কারোর কথায় প্রলুব্ধ হয়ে বড় কোনো ঝুঁকি বলবো না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এরপরে শারীরিক দিক থেকে বলি, দেখুন শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে দেখুন এই সময় আপনার হাঁটু, হাড়ের জয়েন্ট এবং রক্তচাপের প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে। দশম ঘরে অগ্নিতত্ত্বের প্ল্যানেট অবস্থান করার কারণে শারীরিক ক্লান্তি বা কাজের চাপে উচ্চ রক্তচাপের সমস্যা বা হেরফের কিন্তু একটা দেখা দিতে পারে। একাদশ ঘরে শনি ও উচ্চস্থ শুক্রের অবস্থান নির্দেশ করছে যে সামাজিক ব্যস্ততার কারণে আপনার ব্যক্তিগত বিশ্রামের ঘাটতি একটা কিন্তু এই সময় দেখা যেতে পারে, যার ফলে চোখের ক্লান্তি বা স্নায়বিক দুর্বলতা দেখা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মানসিকভাবে আপনি অত্যন্ত আত্মবিশ্বাসী অনুভব করলেও নিজেকে চতুর্থস্থ কেতুর কারণে মাঝে মাঝে এক ধরনের মানসিক শূন্যতা আপনাকে বিশেষভাবে গ্রাস করে তুলতে পারে। তো সামগ্রিকভাবে বলি, 27 থেকে 31 মার্চের এই বিশেষ সময়কালটি বৃষ রাশির জন্য ক্যারিয়ারের শ্রেষ্ঠত্ব প্রমাণের এক অপ্রতিদ্বন্দ্বী সুযোগ বয়ে নিয়ে আসবে। এই সময়টা দশম ঘরে শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে ক্ষমতার শীর্ষে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দিলেও একাদশস্থ উচ্চস্থ শুক্র আপনার সামাজিক মর্যাদাকে কয়েক গুণ বাড়িয়ে তুলবে। দ্বিতীয়স্থ বৃহস্পতি আপনার আর্থিক নিরাপত্তাকে সুনিশ্চিত করবে এবং এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার কর্মনিষ্ঠা এবং সঠিক পরিকল্পনা। তাই বলি বন্ধুরা, পরিস্থিতির চাপে বিচলিত না হয়ে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত কৌশলীভাবে ফেলে চলুন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো, এ বিষয়ে আপনাদের কেমন কি কোনো যদি প্রশ্ন থাকে, কোনো কিছু বিষয় নিয়ে যদি ব্যক্তিগত বিষয় নিয়ে জানার থাকে, অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটি বার কমেন্টে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।